নমস্কার বন্ধুরা, আরাধ্যা পিজিয়ন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা জানেন যে আমি আবার নতুনভাবে 50 পিস কয়লার মুরগির বাচ্চা কালচার শুরু করেছি। আজ এর চতুর্থ দিন, মানে 4 দিনে পড়লো বাচ্চাগুলো। তো এদের হঠাৎ এসে দেখি বাড়িটা মানে যেখানে থাকে প্রচুর নোংরা হয়ে আছে। আর আমাদের এখানে এখন মেঘলা ওয়েদার, তাই ঠান্ডাটাও খুব জোর পড়েছে। আর নোংরা হওয়ার কারণে রুমটা প্রচুর গ্যাস করছে। আর আমার সবসময় 100 ওয়াটের বাল্ব জ্বলছে, সকাল সন্ধ্যে সারাদিন জ্বলছে। তো এই রুমটাকে এখন পরিষ্কার করব, ভালো করে পরিষ্কার করে ওদেরকে খাবারও এদের শেষ হয়ে গেছে, খাবারটাও দেবো, জলটাও চেঞ্জ করে দেবো, নতুন জল দিয়ে দেবো। তো ভিডিওটা রেগুলার দেখতে থাকুন, টানা স্কিপ না করে টানা দেখতে থাকুন। আর আমার ভিডিও যাদের ভালো লেগে থাকবে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অতিথি আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে অবশ্যই আপনার নোটিফিকেশন পৌঁছে যায়। রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, পার্ট করে আসবে ভিডিও। আমি কেমনভাবে কয়লার মুরগি লালন পালন করি, আর কেমনভাবে এদের গ্রোথ বা কী মেস খাওয়াই, কী মেডিসিন দিই এদেরকে, কেমনভাবে ভ্যাকসিন করি, এগুলো রেগুলার ভিডিও আপলোড থাকবে। অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ না করে দেখুন আমি কেমনভাবে পরিষ্কার করে এদেরকে ফ্রেশ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কেমনভাবে ভালো করে পুরো ফ্রেশ করে পরিষ্কার করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন কয়লা মুরগির যেখানে থাকবে বুডিং বা যেখানে থাকে সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, বাচ্চা অবস্থা একটু বেশি বজায় রাখবেন। একদিন ছাড়া ওদের খবরের কাগজ পেপারগুলো চেঞ্জ করবেন। সাধারণত 3 দিন বোর্ডিং দেওয়া হয়, আমি এই ঠান্ডার সময় 1 সপ্তাহ ওদেরকে বোর্ডিং দেবো। আর প্রতিদিন ফ্রেশ করে একদিন ছাড়া চেঞ্জ করে দেবো। আর আমার দেখুন সঙ্গে সঙ্গেই ফ্রেশ করে একবার চেঞ্জ করে দিয়েছি, ভালো খবরের পেপার নিচে বিছিয়ে দিয়েছি। আর জলটাও ফ্রেশভাবে জল দিয়েছি, জলটাও নোংরা হয়ে গেছিলো। এই ট্রেতে খাবারটা শেষ হয়ে গেছিলো, খাবার দিয়ে দিয়েছি। এটাতে ট্রে আছে, খাবার খাচ্ছে রেগুলার, 2টো ট্রে একটু ভর্তি করে রাখবেন খাবারের জন্য। আর ফ্রেশ সবসময় চেষ্টা করবেন শীতকালে লাইটটা কন্টিনিউ জারি রাখার জন্য। আজকে সকাল টাইমটা রোদ বেরোলে জ্বালাবেন না, রাত্রিটা সারা বিকেল থেকে জ্বালাবেন। আজকে আমাদের ওখানে ওয়েদার খুব খারাপ, তার জন্য আমি আজকে লাইটটা সারা সময় জ্বালিয়ে রেখেছি। আর ভালো করে ফেস করে পরিষ্কার করে দিয়েছি, গেটগুলো লাগিয়ে দিয়েছি ভালো করে একদম। বাকিগুলো আজকে আমার 3 দিন মানে 4 দিনে পড়লো। কয়লা মুরগি বাচ্চাগুলো খুব ফ্রেশ আছে, সুন্দর একদম ফ্রেশ, বাচ্চাগুলো খুব হেলদিও আছে। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।